পুরুলিয়ার ঐতিহ্যবাহী সেই সাহেব বাঁধের ধার দিয়ে আমরা প্রাতঃ ভ্রমণে বেরিয়েছি। সকালের পুরুলিয়া শহর, সাহেব বাঁধের জলাধার, তাতে মাছ ধরা চলছে। ছোট ছোট মাছ ধরছে জেলেরা। দেখুন না, দেখতে কোনো অসুবিধা নেই। এখানে শুধু মোরলা মাছটাই পড়ে, বড় মাছও পড়ে। মাছ খুব সুন্দর, বড় বড় মোরলা। তো কি ওটা? হাঁসের মাংস কত করে? 440। ঘড়িতে এখন সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা হিলের উদ্দেশ্যে। আজ আমরা দেখব অযোধ্যা হিল টপে ভিউ পয়েন্ট, মার্বেল লেক, বামনি ফলস, সবশেষে চড়িদা মুখোশ গ্রাম। আমাদের গাড়ি রওনা দিয়েছে। একটা গাড়ি আগে বেরিয়ে গেছে, আমরা রয়েছি পিছনে। চলুন দেখতে থাকুন।
মেন রোড ছেড়ে আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি। পুরুলিয়ার সেই পরিচিত গ্রাম, দুপাশে মাটির বাড়ি, মাঝে সুন্দর রাস্তা। আমরা রয়েছি অযোধ্যা ভিউ পয়েন্টে, অযোধ্যা হিলসে ভিউ পয়েন্ট, অযোধ্যা হিল ভিউ পয়েন্ট, অযোধ্যা ভিউ পয়েন্ট। চলছে ফটো সেশন। পুরুলিয়া শহর থেকে আমি যাত্রা করেছিলাম সকাল 10টায়, এখন ঠিক 11:40, 11:43 হয়েছে। আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকে। মার্বেল লেকের শুরুতে রয়েছে দুপাশে দোকান। এই রাস্তা অতিক্রম করে আমরা মার্বেল লেকের কাছে পৌঁছাবো। এটার নাম দেওয়া হচ্ছে মার্বেল লেক। অসাধারণ সুন্দর একটা লেক। এখন ওয়েদার খুব ভালো, খুব বেশি গরম নেই, ভালোই পর্যটকের ভিড় রয়েছে। চলে এসছি মার্বেল লেকের পাশে। দেখে নাও কাদের নিয়ে এসছি। 11 জনের টিম নিয়ে আমি এসছি পুরুলিয়া ভ্রমণের। 2 রাত্রির 3 দিন। প্রথম দিন আমরা করেছি গড় সার্কিট। অযোধ্যা ভ্রমণের 2টো সার্কিট, একটা হচ্ছে গড় সার্কিট আর একটা হচ্ছে অযোধ্যা হিল সার্কিট। কাল আমরা অযোধ্যা গড় সার্কিট করেছি, আজ এসে গেছি অযোধ্যা হিল সার্কিটে। প্রথম আমরা দেখে নিয়েছি অযোধ্যা হিল টপ ভিউ। এবার আমরা এসে গেছি মার্বেল লেকে। দেখতেই পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য মার্বেল লেকে। যাচ্ছি আস্তে আস্তে লেকের জলের দিকে, দেখাবো একদম
স্বচ্ছ এই লেকের জল দেখতে পাচ্ছ, কত সুন্দর স্বচ্ছ জল। চান টান করবেন নাকি? চান টান করবেন? গামছা নিয়ে আসবো? আমাকে চেনো না। কেন্দা ফল, এটা কি পাকা? এগুলো কি এমনি ছাড়িয়ে খাওয়া হয়? এগুলো কত করে দাম? 5টা 10 টাকা। আর এটা হচ্ছে মহুল, মানে মহুয়া গাছের ফল। এগুলো একটা 1 টাকা। তেঁতুলটা কি মিষ্টি না টক? এটা মিষ্টি তেঁতুল। কত করে দাম এটা? 2টো 10 টাকা। এটা কেন্দা ফল, খেয়ে দেখো, খেয়ে দেখ। কেন্দা ফল কবে দাম? এই দানাগুলো খায় না, দানাটা চুষে দিতে হয়। পুরো না, কবে না, লাভের মতো লাগবে। কবে দাম খেতে পারে? খেয়ে দেখবো। এমনি কাগজ নেই, প্যাকেট নেই, কাগজ একটা একটুখানি দাও, খেয়ে দেখি মিষ্টি কিনা। ধুয়ে খেতে হবে, জঙ্গলের মধ্যে পড়েছিল নাকি? ধুলে ভালো। বাবা মিষ্টি নয়, টক আছে না বাবা। তুমি বললে মিষ্টি তেঁতুল। টক আছে তো। সেটা নামতে হবে আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ নেমে চলো। পাট পাটে ঝর্ণা দেখতে পাবে। প্রথমে ডান দিকে দেখো, জানলা ঝর্ণার জল নামছে। ওই দিক থেকে গেলে দেখতে পাবেন যে আপনার এটা লোয়ার ড্যামটা দেখতে পাবেন।
ওইদিকে ওপরে আছে আপার ড্যাম, এই ঝর্ণা জলটা আসছে। আপনি আপার ড্যামে ঘুরে আসছেন? আচ্ছা, আমরা মার্বেল লেক হয়ে আমরা বামনি লেকে আসছি, বামনি ফলসে আসছি। এই জলটা আস্তে আস্তে নেমে গিয়ে একদম লোয়ার ড্যামতে, হ্যাঁ লোয়ার ড্যামতে নেমে যাবে। এইটা ধরো তুমি ইয়ে করে চলো দেখি। আস্তে আস্তে নিচের দিকে আমরা এগিয়ে চলেছি। না আর যেতে হবে, এদিক থেকে নামতে হবে। ঝর্ণার জলটা নেমে আস্তে আস্তে লোয়ার ড্যাম পেয়েছে, এটা লোয়ার ড্যাম, ও সেই যে লোয়ার ড্যামটা আমরা দেখলাম। এটাই লোয়ার ড্যাম। আচ্ছা এটা কত গেল? জলে দাঁড়িয়ে ছবি তুলবেন? পড়া ফুলের মালা কে পড়ালো? মিটি পড়ালো? কি জলে দাঁড়িয়ে ছবি তুলতে গেছে? ফটো তোলার পজিশন পাওয়ার জন্য লাইন দিতে হবে। এই তো শিকড়গুলো সেই মেঘালয়ের রূপের মতো হয়েছে ওইখানে বসেছে ওর মা, দেখে না সব জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছে আনন্দে। না এমন দুজনে বসে বুঝতে পারছি জামা কাপড় ওই দোলনাটায় আমিও বসেছি কিন্তু অল্প বসলাম না, পায়ে কষ্ট হচ্ছে না, নামতে কষ্ট হচ্ছে না পাহাড়ে নামতে কষ্ট হবে, এরকম অত কষ্ট নেই, এখানে সেই পর লাগে নালে অত লাগে না। ভালো হোটেলটা। এখন বাজে দুপুর 3টে, আমরা এসেছি চড়িদা গ্রাম। এখানটা মুখোশ গ্রাম নামে পরিচিত। বিভিন্ন ধরনের মুখোশ পুরুলিয়ার এই গ্রামেই তৈরি হয়। দেখতে পাচ্ছ কত ধরনের মুখোশ। চড়িদা গ্রাম যাওয়ার আগে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সেরে নেব। এই মুখোশগুলো কি দিয়ে তারপর আমরা এখান থেকে রওনা দেব মানে কাগজের মন্ড চড়িদা গ্রামের ফেলা হয় উদ্দেশ্যে। নাকি? আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। না এই যে দুপুরের মুখের লাঞ্চ চোখ নাক মুখ এগুলো করা হয়েছে, একজন একজন করে ছাঁচ সেরে দিয়ে নিলাম। আগে ছাঁচের মধ্যে কাগজটাকে ফেলা হয়। দুপুরের খাওয়ার ব্যবস্থা ওটাই হাতের এখানে মাটি। ভালোই আছে, কোনো অসুবিধা নেই। ওটা খাবার পরে তো দাবার নাচ মান করা হয়, খুবই ভালো। ওটার মুখোশটা মাটি আর এগুলো কাগজে, ওটাও কাগজে। আচ্ছা ওটা টাইসটা মাটিয়ে প্রথম তৈরি করতে হবে, হ্যাঁ টাইসটা তারপরে কাগজ সেটে নিয়ে কাপড় দিয়ে এটা উঠিয়ে দেওয়া হয়, মাটিটা তুলে দেওয়া হয়। তারপরে মাটিটা তুলে নেওয়া হয়, মানে কাগজ আর আঠা দিয়ে সেট করা হয়, তাই তো? সবই একই প্রসেসে তৈরি করা হয়। এই মুখোশগুলো সব মাটির নাকি ফাইবারের? এগুলো ফাইবার। এগুলো কি ছাঁচে ফেলে জমিয়ে জমিয়ে ফাইবারকে জমিয়ে তৈরি করা হয়? এগুলো বেশিরভাগ কাগজের গুলো আপনার ছোটগুলো সব টাইস হয়, বাকি বড়গুলো হাতেই করতে হয়, আচ্ছা মাটির সেট দিয়ে।
মাটির শেপ দিয়ে তারপরে উপরে কাগজ দিয়ে আঠা দিয়ে কাগজকে বসিয়ে বসিয়ে করা হয়। এগুলো কিরকম দামে বিক্রি হয়? এগুলো ফাইবারের 150 টাকা। নরমাল আপনি 50 টাকা দিয়ে পেয়ে যাবেন, জোড়া 50 টাকা, সিঙ্গেল পিসও 50 টাকা। এগুলো 50 টাকা পিস। আচ্ছা, ছোটগুলো ফিক্স প্রাইস। এগুলো 50 টাকা, এগুলো এগুলো 80 টাকা। এগুলো 80 টাকা। 150 80 এগুলো ফাইবারের হয় না, এগুলো সব কাগজেরই। সব কাগজ। জোড়া 70 টাকা। এগুলো 70 টাকা করে। এগুলো কতদিন থাকবে? ছোটটা ফুল অনেক দিন। অনেকদিন থাকবে। এগুলোকে ওয়াশ করা যাবে না, ধোয়া টোয়া কিছু যাবে না? আপনি ন্যাকড়া দিয়ে শুকনো যাবে। না, শুকনো ন্যাকড়া দিয়ে আচ্ছা বাবা, এদিকে আসো। প্রত্যেক বাড়ি বাড়ি মুখোশ তৈরি হচ্ছে, মুখোশ গ্রাম। যাবো কোথায়? দেখুন মুখোশ করে দেখিয়ে দিচ্ছে। এই ছৌ নাচের মুখোশ না? দেখতে পাচ্ছ কি ধরনের ছৌ নাচের ভঙ্গিমা করে দেখাচ্ছেন। मैंने ही बादल आवारा